স্বামীর মৃত্যুর পর 2 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন লাভলি খাতুনের। বিএনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি জলিলুর রহমান জনির তথ্যচিত্রে। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জ সদর উপজেলার 5 ঠাকুরি গ্রামের অসহায় নারী লাভলি খাতুন। অভাব অনটনে জর্জরিত এই নারী আজ দিশেহারা হয়ে পড়েছেন জীবনের কঠিন বাস্তবতায়। মাথা গোজার মতো নেই ঘর, নেই কোনো স্থায়ী আয়। প্রতিদিনের রুটি রুচি জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। অনেক সময় একবেলা পান্তা ভাতেই দিন কাটে মা 2 সন্তানের। তবু সন্তানদের মুখে খাবার তুলে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাভলি। কান্নাজড়িত কণ্ঠে লাভলি খাতুন বলেন, থাকার মতো একটা ঘর আর 2 মুঠো ভাত জোগাড় করার মতো একটা কাজ দিলে বাচ্চাদের নিয়ে বাঁচতে পারি। আমি কোনো ভিক্ষা চাই না, শুধু সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার সুযোগ চাই। প্রতিবেশীরা জানান, লাভলি খাতুন ও তার 2 সন্তান কোনোদিন খেতে পান, কোনোদিন পান না। সরকারি সহায়তা হয়তো ওর জীবনে একটু স্বস্তি আসত। আমি মোসাম্মদ কবরী খাতুন। আমি 5 টাকুরি গ্রামে থাকি। আমি তার প্রতিবেশী। তার থাকার জন্য কোনো ঘর নেই। তিনি খুবই অসহায়। তার সাহায্য করার জন্য কেউ নেই। তার স্বামী নেই, ঘরে একটা চাউল নেই। তার 2টি সন্তান নিয়ে সে খুবই অসহায় আছে। তার জন্য সরকারের কাছে আবেদন, তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিন। এটাই আমাদের সরকারের কাছে আবেদন। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মরিয়ম খানম। আমি একজন নারী উদ্যোক্তা। FIBDB ও রাষ্ট্রীয় প্রজেক্টের একজন CSP আর উত্তরণে আছি। আমি সরজমিনে এসে দেখলাম আসলেই ওনার খুব কষ্ট। ওনার বাসস্থান নেই, বাচ্চাদের নিয়ে অনেক অসহায় আছে, থাকার মতো পরিস্থিতি নাই, খাবার মতো কোনো চাউল ঘরে নাই। উনি খুব অসহায়। বাচ্চাগুলো ওরম কান্না করছে, কিচ্ছু নেই, কিভাবে থাকবে, কিভাবে খাবে, কোনো পথঘাট নেই। তাই সরকারের কাছে আমার আবেদন, ওনাকে সহযোগিতা করুন এবং থাকার মতো একটা বাসস্থান এবং কর্মসংস্থার একটা ব্যবস্থা করে দিবেন। আমার নাম মোসাম্মদ লাভলি খাতুন। আমি গ্রাম 5 টাকুরি বাসিন্দা। আমি স্বামী নিয়ে 2টি সন্তান নিয়ে খুবই অসহায়। আমার বাড়ি গাড়ি ঘর দুয়ার কিছুই নেই। আমার চলার মতো বাড়ির পাতিলে কোনো চাউল নেই। আমি খুবই সন্তান নিয়ে 2টি পান্তা ভাত খাওয়াইয়া রাখতেছি। আমার পান্তা ভাত খাওয়ার মতো আমার পরিচিতি নাই। আমি কিভাবে চলতেছি? আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে আমি অনেক অসহায় হয়ে গেছি। আমি যে 2টি সন্তান নিয়ে দাঁড়ামো, আমার কোনো পথঘাট নেই। আমাকে দেখার মতো কেউ, সাহায্য করার মতো কেউ মানুষ নেই। আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে আমি একটু ভালোভাবে সন্তান নিয়ে চলতে পারতাম। সরকারের কাছে আপনার চাওয়া কি? সরকার আপনাদের কাছে একটা ঘর কি একটি বাড়ি আমাকে দিবেন। আমি সন্তান নিয়ে যাতে তার ভিতরে থাকতে পারি। আমার ঘর দুয়ার কিছুই নেই। আমি রোদে বৃষ্টিতে ভিজতেছি। আমাকে একটি ঘরের ব্যবস্থা করে দিন এবং একটি কাজের মতো করার মতনই দিন, যেন আমি সন্তান নিয়ে ভালোভাবে চলে খেতে পারি। এভাবে একটু আপনাদের কাছে আবেদন।